আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার ছোট বেডরুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। অনেকে দেখতে চেয়েছিল, তো দেখুন। সুন্দর সকালে বৃষ্টি যে শুরু হয়েছে আজকে 2 দিন ধরে। আর আমি বৃক্ষ মেলা থেকে জবা ফুল, রঙ্গন, তারপরে চেরি এগুলো লাগাতে পারছি না, যে টপও কিনে আনছি। বৃষ্টির জন্য লাগানোই যাচ্ছে না। পরের দিন সকালবেলায় আমি সবার আগে আমার গাছগুলি লাগিয়ে ফেলেছি। The next day. এই আমার বেডরুমটা দেখতে চেয়েছেন, এই যে আজকে আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার বেডরুমটা একটু ভালো করে দেখাচ্ছি। এই যে বেডরুমের সিলিংটা ভালো করে অনেকে দেখতে চেয়েছেন অনেক দিন থেকে, কিন্তু দেখাবো করে দেখানো হচ্ছে না। আর এই পাশটাতে এই যে এরকম বেডরুমটা কিন্তু ছোট। আর এটা হচ্ছে ওয়ালপেপার, এখান দিয়ে বারান্দা। আর এই যে আমার আলমিরা, এই জায়গাটা এখান দিয়ে ঢুকি। তারপরে হাতের ডান পাশে হচ্ছে আলমারিটা। আর এটা হচ্ছে দক্ষিণের খোলামেলা অনেক বড় একটা জানালা। আর এটা হচ্ছে ড্রেসিং রুম। আর এই দেওয়ালটা হচ্ছে টিভি রেখেছি, আর বসার জন্য দুইটা ছোট ছোট সোফা চেয়ার যেটাই বলেন। আর এটা কিন্তু ওয়ালপেপার না, এটা হচ্ছে আপনার বার্জারের রং। এই যে কাছের থেকে দেখাচ্ছি। এখন অনেকেই করে এটা, তাহলে কি বারবার আর ওয়ালপেপারের একটা সুবিধা যে পছন্দ না হলে আবার চেঞ্জ করা যায়। আর এটাও চেঞ্জ করা যায়, আপনি অন্য অন্য কালারও দিতে পারেন। আর এই যে উপরে সিলিংটা, আর এই যে আমার বারান্দাটা সুন্দর একটি বিকেলে দেখুন আমার ফুল গাছে কালে ভিডিও করেছিলাম। আর দেখুন বিকেলে ফুলটা কত বড় হয়ে গিয়েছে। এত সুন্দর এই ফুলটা, জানতামই না। অবস্থা উপরেও আছে। এই যে এটা তো হচ্ছে একটা পাতাবাহার মানি প্ল্যান্ট বলে। এই যে আমার 2 কালারের রেন লিলি, মাশাআল্লাহ, রঙ্গন, চায়না টগর, স্নেক প্লান্ট। তারপরে হচ্ছে এই যে বাগান বিলাসের, এই যে এখানেও ফুলের কলি আসছে। এই যে বারান্দার ফুল, এই যে ফুলে বারান্দাটা তো দেখালাম। আর এই যে আমার এখানে ড্রেসিং রুম ছোট একটা, এই যে আমার ড্রেসিং রুমটা। এই পাশে জিনিসপত্র রাখার জন্য করেছি মেয়েদের তো। আর এদিক দিয়ে হচ্ছে আমার ওয়াশরুমে ঢুকার এবং বের হওয়ার দোয়া। অন্তত সবারই মুখস্থ থাকে, তারপরও ঢুকার সময় যাতে মানুষ মনে করে পড়তে পারে। কারণ অনেক সময় শয়তানের কাজগুলি তো শয়তান ভুলাই ফেলে, যাতে আমরা বারবারই গুনাহ করি। এই যে, আর এটা হচ্ছে আমার ওয়াশরুম, আমার ছোটোখাটো একটা ওয়াশরুমে যে বেসিন, এখানে একটা ছোট গাছ। তারপরে হচ্ছে ভিতরে হচ্ছে গোসল এবং অজু করা যায়, যাতে যাতে পুরোটা টয়লেট আমি শুকনো রাখি, তো টয়লেটটা শুকনো রাখার জন্য গোসলের জায়গাটা আলাদা করেছি। এই যে এটা আবার এভাবে লাগিয়েও দেওয়া যায়। এই যে দেখুন, গোসলের জায়গাটা আমি 2.5 ফিটের মতো রেখেছি। তারপরে আমার টয়লেটটা অনেক বড়ই, ওয়াশরুমটা মানে যতটুকু দরকার অতটুকু, বেশি বাড়তি করা হয়নি। আর টয়লেটে যাওয়ার পথে এই যে ছোটোখাটো একটা ড্রেসিং রুম, একটা ছোট একটা বাস্কেট রেখেছি। ছোটোর মধ্যে আমার রুমটা
আমি আমার সাইড টেবিলের একটাই বক্স বানিয়েছি। এটা সামনে এই যে একটা ছোট সুন্দর টিউলিপ ফুল দিয়েছি 3টা, আর সরিষা ফুলের মতো এটা দিয়েছি, সূর্যমুখীও আছে। আর এটা হচ্ছে পাখির খাবার। যদিও আমি পাখি পালি না, কিন্তু ওই যে আমার জানলায় অথবা বারান্দায় পাখিকে খাবার দেই, পাখি এসে খাবার খেয়ে যায়। আমি পশু পাখি পছন্দ করি, কিন্তু ওই যে আটকিয়ে রেখে ভালোবাসা এটা পছন্দ না। এই যে আমার আলমিরাটা 4 পাটের। আমার ফ্ল্যাটটা বেশি বড় না, আবার বেশি ছোট না, তাও যতটুকু গোছাতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ফ্ল্যাটটা অলরেডি 7-8 বছর হয়ে গিয়েছে, তাই অত একটা পুরোপুরি এখন আর ভালোও নেই। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এতদিন পরে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওয়াশরুমটা পুরোটাই লম্বা আছে 8 ফিট, আর পাশে আছে 4.5 ফিট। বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই সাহায্য করব। আজকে আমি আমার বেডরুম ট্যুর দেখালাম, তো অনেকে দেখতে চেয়েছে। কারো কাছে খারাপ লাগলে স্কিপ করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।